আসসালামু আলাইকুম। আজকে আমি ডিসকাস করব এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 1 এর স্লাইড ক্যালিপার্স রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো। তো স্লাইড ক্যালিপার্স থেকে যত ধরনের কোশ্চেন আসতে পারে আমি চেষ্টা করছি কোশ্চেনগুলো ডিসকাস করার। তো এই স্লাইড ক্যালিপার্স নিয়ে যে ফর্মুলাগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে সেগুলো একটু দেখে নিচ্ছি। ভার্নিয়ার কনস্ট্যান্ট জানতে হবে। ভার্নিয়ার কনস্ট্যান্টটা কি? লেন্থ অফ ওয়ান ডিভিশন অফ মেন স্কেল মাইনাস লেন্থ অফ ওয়ান ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল। এটা হচ্ছে একটা ফর্মুলা, এটা দিয়ে বের করা যায়, বাট ম্যাথমেটিক্যাল প্রবলেমে আমরা এই ফর্মুলাটা বেশি ইউজ করব। ভার্নিয়ার কনস্ট্যান্ট ইকুয়াল টু হচ্ছে এস বাই এন। এসটা কি? লেন্থ অফ ওয়ান ডিভিশন অফ মেন স্কেল ডিভাইডেড বাই টোটাল ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল। নর্মালি লেন্থ অফ ওয়ান ডিভিশন অফ মেন স্কেল হচ্ছে 1 মিলিমিটার। এটা যদি মেনশন করা নাও থাকে বুঝে নিতে হবে এটা হচ্ছে 1 মিলিমিটার। ওকে, এরপর হচ্ছে লেন্থ আর ডায়ামিটার মেজার করা যায় স্লাইড ক্যালিপার্সের দিয়ে, তাই তো? তো আমরা লেন্থ বা ডায়ামিটার ফর্মুলাটা কি? এম প্লাস ভি ইন্টু ভিসি মাইনাস প্লাস মাইনাস ইরোর। ই মানে হচ্ছে ইরোর। ওকে, মেন ফর্মুলাটা এটা। যদি ইনস্ট্রুমেন্টে কোনো ইরোর থাকে তখন ইরোরটাকে মাইনাস করতে হয়। তো ইরোরটা দুই ধরনের হতে পারে, একটা পজিটিভ ইরোর, একটা নেগেটিভ ইরোর। ঠিক আছে, তো সেটা দেখে নিচ্ছি আমরা। তো এম মানে কি? রিডিং অফ মেন স্কেল, যেটা আমি লাস্ট ক্লাসে দেখিয়েছি। ভি মানে হচ্ছে ভার্নিয়ার কোইন্সিডেন্স, ভিসি হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট, ই মানে ইনস্ট্রুমেন্টাল ইরোর। তো এখানে এই স্লাইড ক্যালিপার্স দিয়ে এই যে ইনস্ট্রুমেন্টটা, এটা দিয়ে যে আমরা যে লেন্থটা মেজার করব, লেন্থ বা ডায়ামিটার মেজার করব, তার থেকে আমাদের কি কি বের করতে হবে? তার জন্য হচ্ছে স্পিয়ার, হয়তো বা কখনো স্পিয়ার থাকতে পারে, স্পিয়ারের এরিয়া বের করতে দিতে পারে। ঠিক আছে, আর ভলিউম বের করতে দিতে পারে। স্পিয়ারের এরিয়া বের করার ফর্মুলা হচ্ছে 4 পাই আর স্কোয়ার, ভলিউম বের করার ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব। দেন সিলিন্ডার থাকতে পারে, ক্লাস 8 আমরা সিলিন্ডার পড়েছিলাম। এরিয়া অফ কার্ভ সারফেস হচ্ছে ফর্মুলাটা হচ্ছে আমাদের 2 পাই আর এইচ। এরিয়া অফ হোল সারফেস হচ্ছে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এটা ম্যাথ হলে এগুলো ডিসকাস করতাম, কিন্তু এটা হচ্ছে আমাদের ফিজিক্সে এই ফর্মুলাগুলো জাস্ট মুখস্থ রাখলে চলবে। ভলিউম বের করার ফর্মুলা হচ্ছে সিলিন্ডারের ভলিউম, সিলিন্ডারের ভলিউম বের করার ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। দেন হচ্ছে রেক্ট্যাঙ্গুলার সলিড, কোনো একটা রেক্ট্যাঙ্গুলার সলিড থাকবে, যেমন ডাস্টারটা একটা রেক্ট্যাঙ্গুলার সলিড, তার যদি আমাদেরকে ভলিউম বের করতে দেয় তাহলে ফর্মুলা হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। তাহলে এই ওভারঅল ফর্মুলাগুলো জানা থাকলে আমরা ম্যাথগুলো করতে পারবো। তো একটু দেখে নিচ্ছি ফার্স্ট ওয়ান কি বলা আছে। ইন এ ভার্নিয়ার স্কেল, একটা ভার্নিয়ার স্কেলের কথা বলা হচ্ছে, 40 ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল ইজ ইকুয়াল টু 39 ডিভিশন অফ দ্য মেন স্কেল ইফ ওয়ান ডিভিশন অফ মেন স্কেল ইজ 1 মিলিমিটার। এটা বলা আছে এখানে যে মেন স্কেলের 1 ডিভিশন মানে হচ্ছে 1 মিলিমিটার। এটা বলা নাও থাকলে আমাদেরকে মনে রাখতে হবে যে এটা হচ্ছে 1 মিলিমিটার। হোয়াট ইজ দ্য ভার্নিয়ার কনস্ট্যান্ট? তাহলে আমাদেরকে ভার্নিয়ার কনস্ট্যান্টটা বের করতে দিয়েছে। তাহলে আমরা আছি 1 নম্বর কোশ্চেনে। গিভেন এখানে কি দেওয়া আছে? গিভেন এখানে দেওয়া আছে হচ্ছে আমাদের হচ্ছে বলা হচ্ছে যে এখানে হচ্ছে টোটাল ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল কত দেওয়া আছে। এই যে আমাদেরকে ফর্মুলাটা মাথায় রাখতে হবে, ভি ইজ ইকুয়াল টু এস বাই এন। তাহলে টোটাল ডিভিশন অফ ভার্নিয়ার স্কেলটা লাগবে আমাদের। তাহলে টোটাল ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল এখানে কত দেওয়া আছে? টোটাল ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল দেওয়া আছে হচ্ছে আমাদের কোশ্চেনে বলেছে যে টোটাল হচ্ছে আমাদের 40 ডিভিশন। তাহলে 40 ডিভিশন হচ্ছে 39 এর ইকুয়াল। তাহলে আমাদের লাগবে কোনটা ফর্মুলার জন্য? লেন্থ অফ ওয়ান ডিভিশন অফ মেন স্কেল। ঠিক আছে, তাহলে এখানে কোশ্চেনে বলা আছে এটা, তাই তো? বলা না থাকলে আমরা কিন্তু এটা বুঝে নিব। লেন্থ অফ ওয়ান ডিভিশন অফ মেন স্কেল, তাহলে মেন স্কেলের ওয়ান ডিভিশন কত দেওয়া আছে? এটা হচ্ছে আমাদের এস, এটাকে আমরা ধরবো হচ্ছে এস না, এটা হচ্ছে এন, তাই তো? এন ইকুয়াল টু হচ্ছে 40 আর এস ইকুয়াল টু হচ্ছে এখানে আমাদের 1 মিলিমিটার। তাহলে উই নো ফর্মুলাটা। তাহলে আমাদের ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি ইকুয়াল টু হচ্ছে এস বাই এন ইকুয়াল এস এখানে আমরা পেয়েছি কত? 1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 40, তাই তো? এটা হচ্ছে আমরা, তাহলে কি করবো আমরা? 1 ডিভাইডেড বাই 40, 1 ডিভাইডেড বাই 40, তাহলে আসছে 0.025। তাহলে এটা ছিল হচ্ছে মিলিমিটারে, তাহলে এটা আসবে মিলিমিটারে। তাহলে এখানে ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে আমাদের 0.025 মিলিমিটার। তো এই কোয়েশ্চেনটাতে আমাদের কখনো কখনো এই যদি 40 আর 39 না থাকে, এখানে যদি আমাদের থাকতে হচ্ছে 20 আর এখানে যদি থাকতো 19, তাহলে কি করতাম? সেম সিস্টেম, এখানে আমরা ইউজ করতাম হচ্ছে 20, তাই তো? এটা সেমই থাকতো। আমরা জাস্ট শুধু এখানে কি করতাম? আমরা তখন 20 ইউজ করতাম। তাহলে 20 ইউজ করলে এখানে ইউজ হবে 0.05 মিলিমিটার, তাই তো? তার মানে ম্যাথ যাই থাকুক না কেন একই সিস্টেমে কিন্তু আমরা বের করব। যে ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করার ফর্মুলা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু এস বাই এন। যে কোনোটা ভ্যালু যাই থাকুক আমাদের বলা থাকবে এই যে এখানে যে দুইটা স্কেল থাকে, একটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল, এই যে স্কেলটা ভার্নিয়ার স্কেল, এবং যে নিচে যে স্কেলটা আছে এটা হচ্ছে মেইন স্কেল। তাহলে আমার এই স্কেলটাতে মেইনলি হচ্ছে এই যে এটা কোনটা, যে এখানে হচ্ছে এই যে 20 ডিভিশন, ভার্নিয়ারের 20 ডিভিশন মানে হচ্ছে মেইন স্কেলের 19 ডিভিশনের ইকুয়াল। তাহলে এই ভার্নিয়ার স্কেলটার
ভার্নিয়ার কর্নার হচ্ছে 0.05। ঠিক আছে, তাই অর্থাৎ আমাদের কোশ্চেনে যা থাকবে আমরা সেই অনুযায়ী করব। ওকে, এটা ছিল হচ্ছে 1 নাম্বার ম্যাথ। এরপরে 2 নাম্বারে কী বের করতে বলেছে? 2 নাম্বার ম্যাথটাতে দেওয়া আছে যে এখানে একটা স্লাইড ক্যালিপার্স নিয়ে কি দেওয়া হয়েছে, এখানে একটা ইনফরমেশন দিয়েছে যে 20 ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল ইজ ইকুয়াল টু 19 ডিভিশন অফ পেন স্কেল। আরেকবার বলেছে 50 ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল ইজ ইকুয়াল টু 49 ডিভিশন অফ পেন স্কেল। দেন আবার কি দেওয়া আছে, রিডিং অফ মেন স্কেল। এটার রিডিং অফ মেন স্কেল হচ্ছে 12 মিলিমিটার, এটারটা হচ্ছে আমাদের 15 মিলিমিটার। আর ভার্নিয়ার কোইন্সিডেন্স হচ্ছে, ভার্নিয়ার কোইন্সিডেন্স কোনটা, আমরা যখন কোনো একটা অবজেক্টের লেন্থ আর ডায়ামিটার মেজার করার সময় আমরা যখন এখানে যখন প্লেস করব, দেন ভার্নিয়ার স্কেলের একটা ডিভিশন মেন স্কেলের একটা ডিভিশনের সাথে মিলে যাবে, তাই তো, একটার উপর পড়বে, সে কোন ডিভিশনটা মিলবে, কত নাম্বার ডিভিশনটা মিলবে, সেটাকে বলা হয় ভার্নিয়ার কোইন্সিডেন্স। তাহলে এখানে বলা হচ্ছে ভার্নিয়ার কোইন্সিডেন্স হচ্ছে 13, আর এটার ক্ষেত্রে বলা হচ্ছে, সেকেন্ডটার ক্ষেত্রে বলা হচ্ছে ভার্নিয়ার কোইন্সিডেন্স হচ্ছে 25। ওকে, এখন আমাদেরকে 1 নাম্বারে কি বলেছে, তাহলে এবার আমরা দেখি 2 এর 1 নাম্বার ম্যাথ। তাহলে এখানে দিয়েছে ফাইন্ড দ্য লেন্থ ইন বোথ কেস। এই দুইটা কেস দেওয়া আছে, দুইটা কেসে আমাদেরকে বের করতে বলেছে, কি বের করতে, লেন্থ বের করতে। তাহলে হচ্ছে ইন ফার্স্ট কেস, আমরা এখানে দুইটা ম্যাথ করব। তাহলে ইন ফার্স্ট কেস, তাহলে ফার্স্ট কেসে কি হবে, ফার্স্ট কেসে হচ্ছে আমাদের এখানে কি দেওয়া আছে, তাহলে ফর্মুলাটা আমাদের লেন্থ বের করার ফর্মুলা, তাহলে আমাদের এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে, এম প্লাস ভি ইন্টু ভিসি, তাই তো, মাইনাস করতে হবে যদি কোনো ইরর থাকে। তাহলে এই ম্যাথে কোনো ইররের কথা বলা হয়নি, সেজন্য আমরা এই যে মাইনাস, এর পরের পার্টটা লিখবো না। কোনো ইরর থাকলে এটাকে মাইনাস করতে হয়, আর ইররটা দুই ধরনের, একটা প্লাস একটা মাইনাস, মানে পজিটিভ ইরর নেগেটিভ ইরর। অতএব সেটা নাই যেতে আমরা ফর্মুলা জাস্ট এতটুকু ইউজ করব। তাহলে ফর্মুলাটা কি আমাদের, এম প্লাস ভি ইন্টু ভিসি। তাহলে এখানে ইন ফার্স্ট কেসে হেয়ার কি দেওয়া আছে, এম হচ্ছে আমাদের রিডিং অফ মেইন স্কেল। তাহলে এখানে রিডিং অফ মেইন স্কেল কত দেওয়া আছে, 12 মিলিমিটার, আমরা লিখলাম 12 মিলিমিটার। এরপরে ভি কত দেওয়া আছে, ভি দেওয়া আছে হচ্ছে আমাদের এখানে কোশ্চেনে বলা আছে 13 ভার্নিয়ার কোইন্সিডেন্স। এরপর আমরা বের করবো ভিসি কত দেওয়া আছে, ভিসি দেওয়া আছে ফর্মুলাটা হচ্ছে এস বাই এন। তাহলে এস কত, লেন্থ অফ 1 ডিভিশন অফ মেন স্কেল 1 মিলিমিটার ডিভাইডেড বাই টোটাল ভার্নিয়ার স্কেল। তাহলে যে ফার্স্ট কেস যেহেতু এটা টোটাল ডিভিশন কত 20, এটা ডিভাইড করলে হবে আমাদের 0.05 মিলিমিটার। তাহলে উই নো আমাদেরকে বের করতে দিয়েছে লেন্থ, তাহলে লেন্থের ফর্মুলা কি, এল ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। তাহলে এম কত, এই যে পেয়েছি আমরা 12 প্লাস ভি পেয়েছি 13 ইন্টু ভিসি পেয়েছি 0.05, 12 প্লাস 0.65, তাহলে থাকবে হচ্ছে 12.65 মিলিমিটার। ঠিক আছে, তাহলে আমরা এটা মিলিমিটার পেয়েছি। এটা যদি আমরা সেন্টিমিটারে নিতে চাই, এটাকে যদি আমরা রেজাল্টটা সেন্টিমিটারে লিখি, মিলিমিটারে লিখলে অ্যান্সার শেষ, আমাদেরকে লেন্থ বের করতে দিয়েছে। আমরা যদি এটাকে সেন্টিমিটার নেই, তাহলে আমরা 10 দিয়ে ডিভাইড করব, তাহলে কত আসবে 1.265 সেন্টিমিটার। 10 দিয়ে ডিভাইড করলে আমরা রেজাল্টটা সেন্টিমিটারে পাবো। ঠিক আছে, তাহলে এটা পেয়েছি আমরা হচ্ছে ফার্স্ট কেসে। এবার সেকেন্ড কেসটা বের করি। ইন সেকেন্ড কেস এখানে কি দেওয়া আছে, আবার আগের মতো লিখি, এম ইকুয়াল দেওয়া আছে, এই সেকেন্ড কেসে এম কত দেওয়া আছে 15 মিলিমিটার। দেন হচ্ছে ভি দেওয়া আছে ভার্নিয়ার কোইন্সিডেন্স 25। দেন হচ্ছে ভিসি আমরা বের করব সেম সিস্টেমে, এস মানে হচ্ছে 1, এন হচ্ছে টোটাল ডিভিশন কত এখানে 50 ডিভিশন, ভার্নিয়ার স্কেলের টোটাল ডিভিশন, এই যে ফর্মুলাটা মাথায় রাখতে হবে। তাহলে 1 ডিভাইডেড বাই 50, তাই তো, তাহলে আমাদের কত আসবে 0.5, সরি 0.02। ওকে, তাহলে আমাদের কত আসলে ভিসি আসলে হচ্ছে 0.02 মিলিমিটার। ওকে, তাহলে এরপর হচ্ছে উই নো আমরা ফর্মুলা লিখবো। তাহলে হচ্ছে আমাদের ফর্মুলাটা কী হবে, এল ইকুয়াল এম প্লাস ভি ইন্টু ভিসি, এম প্লাস ভি ইন্টু ভিসি ফর্মুলা লিখলাম। আবার এই যে ভ্যালুগুলো বসাচ্ছি, 15 প্লাস ভি কত এখানে 25 ইন্টু ভিসি কত 0.02, তাহলে কত আসে 15 প্লাস 0.5, তাহলে আসবে 15.5 মিলিমিটার। এটাকে যদি আমরা সেন্টিমিটারে লিখি তাহলে হবে 1.555 সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে আমাদেরকে 1 নাম্বারে বের করতে দিয়েছে, ফাইন্ড দ্য লেন্থ ইন বোথ কেসে লেন্থ বের করতে দিয়েছে। এবার পরের ম্যাথটা দেখি, আমাদের এই 2 নাম্বার ম্যাথটা হচ্ছে এটার সাথে আসলে রিলেশন আছে এটার, বাই হুইচ স্কেল, এই যে স্কেল নাম্বার 1 2 দুইটা স্কেল আছে এখানে, তাই তো, তাহলে কোনটা দিয়ে বলেছে, কোন স্কেলটা দিয়ে অবটেন থিকনেস উড বি মোর অ্যাকুরেট, কোনটার থিকনেস আমরা অ্যাকুরেটলি মেজার করতে পারবো। ঠিক আছে,
তাহলে কোনটার আমরা যখন থিকনেস মেজার করব, অবটেন এখানে থিকনেস না, এখানে লেন্থ হবে, অবটেন লেন্থ, তাই তো, উড বি মোর অ্যাকুরেট, কোনটা দিয়ে অ্যাকুরেটলি মেজার করা যাবে। তাহলে এটা ডিপেন্ড করবে কিসের উপর, এটা ডিপেন্ড করবে ভার্নিয়ার কনস্ট্যান্টের উপর। যার ভার্নিয়ার কনস্ট্যান্ট যত কম হবে সেটা দিয়ে তত অ্যাকুরেটলি মেজার করা যায়। ঠিক আছে, আমরা নর্মাল স্কেলে আমরা কোনো কিছু মেজার করলে ইরোডটা বেশি হয়, কারণটা হচ্ছে এখানে লোয়েস্ট হচ্ছে 1 মিলিমিটার পর্যন্ত মেজার করা যায়। তাহলে এটাতে লোয়েস্ট কতটুকু মেজার করা যাবে, ভার্নিয়ার কনস্ট্যান্টটা কত, 0.05, তাহলে এটা দিয়ে 0.05 মিলিমিটার পর্যন্ত মেজার করা যাবে, আর এটা দিয়ে 0.02 মিলিমিটার পর্যন্ত মেজার করা যাবে। তাহলে এটা ডিপেন্ড করছে কিসের উপর। তাহলে আমরা এখানে দুইটা জিনিস পেয়েছি। আমরা যদি 2 নাম্বার ম্যাথটা করতে চাই, তাহলে 2 নাম্বার ম্যাথের জন্য আমরা দুইটা যে পেয়েছি, তাহলে এই যে 2 নাম্বার ম্যাথ যখন আমরা করব, তাহলে আমরা VC1 নাম্বারটা VC1 কত পেয়েছি, 0.05 মিলিমিটার, অ্যান্ড দেন VC2 ইকুয়াল টু পেয়েছি কত, 2 নাম্বারটা 0.02 মিলিমিটার। তাহলে এখানে কোনটা স্মলার, যেটা স্মলার সেটা দিয়ে তত অ্যাকুরেটলি মেজার করা যায়। নাও এবার আমরা লিখব যে VC2 এই যে স্মলার দেন VC1। সো আমরা বলবো যে বাই হুইচ স্কেল, যে বাই স্কেল নাম্বার 1, বাই দ্য স্কেল নাম্বার 1 দ্য অবটেন লেন্থ উড বি মোর অ্যাকুরেট। তাই তো, তার মানে হচ্ছে আমরা 1 নাম্বার স্কেল দিয়ে, যেহেতু 1 নাম্বার না 2 নাম্বার স্কেলটা যেহেতু হচ্ছে লেস, মানে দ্যাট মিনস হচ্ছে স্মলার ভ্যালু, তাই তো, ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে এটাই হচ্ছে স্মলার, তার কারণে হচ্ছে স্কেল নাম্বার 2 দিয়ে আমরা কিন্তু অ্যাকুরেটলি মেজার করতে পারবো। তার মানে হচ্ছে স্কেল নাম্বার 2 দিয়ে আমরা মোর অ্যাকুরেটলি লেন্থটাকে মেজার করতে পারবো। আমরা 3 নাম্বারটা দেখছি, বাই ইউজিং এ স্লাইড ক্যালিপার্স ডিটারমাইনিং দ্য লেন্থ অফ এ রড মেইন স্কেল রিডিং ইজ 4.2। আমরা একটা রডের লেন্থ মেজার করার সময় মেইন স্কেলে রিডিং পেয়েছি 4.2 সেন্টিমিটার, অ্যান্ড দ্য লেন্থ অফ দ্য রড ইজ, ফাইনাল যে রেজাল্টটা, এই যে লেন্থ যে আমরা বের করি সেই রেজাল্টটা কিন্তু পেয়ে গেছি আমরা 4.25। দ্য নাম্বার অফ ভার্নিয়ার ডিভিশন অফ দ্য ইনস্ট্রুমেন্ট ইজ 20। তাহলে ভার্নিয়ার স্কেলের যে টোটাল ডিভিশনটা, যে ভার্নিয়ার স্কেলটা থাকে তার টোটাল ডিভিশন বলা হয়েছে 20। ওকে, বের করতে বলেছে ফাইন্ড আউট দ্য ভার্নিয়ার কোইন্সিডেন্স অর সুপার ইম্পোজিশন। ভার্নিয়ার কোইন্সিডেন্স আর একটা সিমিলার টার্ম হচ্ছে সুপার ইম্পোজিশন, এটা দিতে পারে। এখন আমরা দ্যাট মিনস ভি এর ভ্যালুটা, এই ফর্মুলার যে ভি আছে ভি এর ভ্যালুটা বের করবো। তাহলে এটা বের করার জন্য আমরা কি করব, তাহলে ফার্স্ট এখানে কি দেওয়া আছে গিভেন রিডিং অফ মেইন স্কেল, এই যে কোশ্চেনে বলা আছে মেইন স্কেল রিডিং হচ্ছে আমাদের কত 4.2, তাহলে m ইকুয়াল টু 4.2 সেন্টিমিটার। লেন্থ অফ রড, কোশ্চেনে বলা আছে লেন্থ অফ রড দেওয়া আছে 4.25 সেন্টিমিটার, এবং ভিসি আমরা এখান থেকে ভিসি বের করব। এই যে ভিসি বের করব কিভাবে, S/N, এখানে যদি এস এর কথা বলা নাই আমরা সবসময় ধরে নেব সেটা হচ্ছে 1 মিলিমিটার। তাহলে 1 মিলিমিটার, টোটাল ডিভিশন বলা হচ্ছে 20, তাহলে 1 মিলিমিটারকে আমরা 20 দিয়ে ডিভাইড করব, 0.05 মিলিমিটার। কিন্তু এরা তো আছে সেন্টিমিটারে, তাহলে মিলিমিটারকে সেন্টিমিটারে নিতে হলে কী করবো আমরা, 10 দিয়ে ডিভাইড করব। তাহলে 0.05 ডিভাইডেড বাই 10, তাহলে এটা সেন্টিমিটার হবে, তাহলে হবে 0.005, তাহলে এত সেন্টিমিটার। ঠিক আছে, উইনার। এবার আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করলে কী হবে, লেন্থ ইকুয়াল টু, ফর্মুলা হচ্ছে m প্লাস ভি ইন্টু ভিসি, और এখানে লেন্থ দেওয়া আছে, কত দেওয়া আছে 4.25 ইকুয়াল টু m দেওয়া আছে মেন স্কেল রিডিং 4.2 প্লাস ভি ইন্টু ভিসি, ভি বের করবো আর ভিসি হচ্ছে 0.005, और আমরা বের করবো হচ্ছে ভি এর ভ্যালু, সেজন্য পুরা রাইট হ্যান্ড সাইডে যা আছে এটাকে এই পাশে নিয়ে আসবো, তাই তো, ভি ইন্টু 0.005 ইকুয়াল টু এখানে কত থাকবে 4.25, ফুল সাইডটাকে আমরা চেঞ্জ করে নিলাম। তাহলে ভি ইন্টু 0.005 ইকুয়াল টু 4.25 মাইনাস 4.2, और আমরা বের করব শুধু ভি এর ভ্যালু। তাহলে ভি ইকুয়াল টু কত হবে, এখানে থাকে হচ্ছে 0.05 আর ডিভাইড করবো 0.005 দিয়ে, তাহলে থাকে হচ্ছে 10। তার মানে ভার্নিয়ার কোইন্সিডেন্স হচ্ছে এখানে 10। ঠিক আছে, তাহলে ভি এর ভ্যালু যে কোনো একটা ভ্যালু দিতে পারে, মেন রেজাল্টটা বলে দিয়ে অন্য যে কোনো একটা ভ্যালু আমাদেরকে বের করতে দিতে পারে, তাহলে আমরা ইজিলি এই সিস্টেমে বের করতে পারি। এরপর 4 নম্বরটা দেখছি, দ্য ভার্নিয়ার কনস্ট্যান্ট অফ এ স্লাইড ক্যালিপার্স ইজ 0.01 সেন্টিমিটার, ডায়ামিটার অফ এ স্ফিয়ার। তাহলে এখানে একটা স্ফিয়ারের কথা বলা হচ্ছে, এই যে আমরা এখানে স্ফিয়ার নিয়ে জানি, ঠিক আছে। তাহলে স্ফিয়ারের কথা বলেছি, ইজ মেজার্ড ইউজিং দি স্লাইড ক্যালিপার্স। স্লাইড ক্যালিপার দিয়ে আমরা একটা স্ফিয়ারের ডায়ামিটারকে মেজার করছি। হিয়ার দ্য মেইন স্কেল রিডিং কি কি দেওয়া আছে, মেইন স্কেল রিডিং 12.2, ভার্নিয়ার কোইন্সিডেন্স দেওয়া আছে 5, দ্য ম্যাস অফ স্ফিয়ার, স্ফিয়ারের ম্যাস দেওয়া আছে। তো ফার্স্ট কোশ্চেনটা ডিটারমাইন দ্য রেডিয়াস অফ দ্য গিভেন স্ফিয়ার, স্ফিয়ারের রেডিয়াস বের করবো। তাহলে আমরা ডায়ামিটারের ফর্মুলা জানি, তাহলে ডায়ামিটার বের করে তাকে হাফ করলে রেডিয়াস হবে আমরা জানি। কিন্তু পরের কোশ্চেনটা ফাইন্ড দ্য ডেনসিটি অফ এ গিভেন স্ফিয়ার, তাহলে এখানে আমাদেরকে ডেনসিটি যদি বের করতে হয় আর একটা ফর্মুলা লাগবে 7 নাম্বারে, ঠিক আছে। তাহলে ডেনসিটি ফর্মুলা কি, কোনো কিছুর আমরা যখন ডেনসিটি বের করব, এটা হচ্ছে একটা গ্রিক লেটার রো, রো ইকুয়াল টু হচ্ছে m বাই ভি, ঠিক আছে। এটা হচ্ছে ডেনসিটি ফর্মুলা। ডেনসিটি কি, যে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স ইন এ 1 কিউবিক মিটার, 1 কিউবিক মিটার ভলিউম ইজ কল্ড ডেনসিটি। দ্যাট মিনস 1 কিউবিক মিটার ভলিউম কোনো একটা স্পেসের মধ্যে
যেই সাবস্টেন্সটা হোল্ড করতে পারে সেটাকে আমরা বলবো হচ্ছে রো, দ্যাট মিনস ডেন্সিটি, তাই তো? তাহলে ডেন্সিটি এই ফর্মুলাটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা চ্যাপ্টার 5-এ গেলে পাবো, তবে চ্যাপ্টার 1-এর ম্যাথগুলোর সাথে এটা রিলেটেড, সেজন্য এই ফর্মুলাটা এখানে একটু দেখে রাখবো। তাহলে ফার্স্ট ওয়ান আমরা 1 নাম্বারটা করছি। তাহলে 1 ডিটারমাইন দ্য রেডিয়াস। তাহলে রেডিয়াস বের করার জন্য আমরা কি বের করবো? আগে ডায়ামিটার বের করবো। তাহলে গিভেন কি কি দেওয়া আছে এখানে, কিন্তু সবই দেওয়া আছে। তাহলে ফার্স্ট ওয়ান হচ্ছে মেন স্কেল রিডিং অফ মেন স্কেল। রিডিং অফ মেন স্কেল কত দেওয়া আছে? এম ইকুয়াল টু দেওয়া আছে এখানে আমাদের 12.2 সেন্টিমিটার। দেন দেওয়া আছে ভার্নিয়ার কোইন্সিডেন্স দেওয়া আছে। ভার্নিয়ার কোইন্সিডেন্স দেওয়া আছে কত? ভার্নিয়ার কোইন্সিডেন্স দেওয়া আছে ভার্নিয়ার কোইন্সিডেন্স এটা ভি ইকুয়াল টু কত দেওয়া আছে? ভার্নিয়ার কোইন্সিডেন্স দেওয়া আছে হচ্ছে আমাদের এখানে বলা হয়েছে 5, এবং কোশ্চেনে ভার্নিয়ার কনস্ট্যান্টটা দিয়ে দিয়েছে। এটার ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করার দরকার নেই। ভার্নিয়ার কনস্ট্যান্ট দেওয়া আছে আমাদের ভিসি ইকুয়াল টু দেওয়া আছে 0.01 সেন্টিমিটার। এটা কিন্তু সেন্টিমিটারেই আছে। ওকে, এরপর আমাদেরকে বের করতে, তাহলে উইনো আমরা তাহলে ডায়ামিটারটা বের করব। এখানে আমাদেরকে বের করতে দিচ্ছে ডায়ামিটার, তাহলে ডি ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। ওকে, তাহলে এম পেয়েছি এখানে কত? 12.2 প্লাস হচ্ছে ভি পেয়েছি কত? 5 ইন্টু ভিসি পেয়েছি কত? 0.01। তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করলে কত পাবো? তাহলে হচ্ছে 0.05, তাহলে 12.2 প্লাস 0.05, তাহলে কত আসবে? 12.25। তাহলে 12.25 সেন্টিমিটার পেয়েছি আমরা। ওকে, তাহলে আমরা এখানে পেয়েছি, রেজাল্টে পেয়েছি হচ্ছে ডায়ামিটার হচ্ছে 12.25 সেন্টিমিটার। সো রেডিয়াসটা তাহলে কত হবে? আমাদেরকে বের করতে বলেছে রেডিয়াস। তাহলে রেডিয়াস ইকুয়াল টু হচ্ছে d/2 ইকুয়াল টু 12.25 ডিভাইডেড বাই 2। তাহলে কত হবে? তাহলে আমাদেরকে বের করতে দিয়েছে 6.125। তাহলে হবে আমাদের এখানে 6.125 সেন্টিমিটার, তাই তো? তাহলে আমরা এখানে কি পেয়েছি? তাহলে আমাদেরকে ফার্স্ট ওয়ানে বের করতে দিয়েছে যেটা আমাদের রেডিয়াস অফ দ্য গিভেন স্ফিয়ার। তাহলে স্ফিয়ারের রেডিয়াস আমরা পেয়েছি 6.125 কিউবিক সেন্টিমিটার, নর্মাল সেন্টিমিটার, রেডিয়াসটা সেন্টিমিটার। তাহলে এখন আমাদেরকে 2 নম্বরে বলেছে ফাইন্ড দ্য ডেন্সিটি অফ গিভেন স্ফিয়ার। এখন এই স্ফিয়ারটা, যে স্ফিয়ারটার কথা বলা হয়েছে এখানে, স্ফিয়ারটার ডেন্সিটি বের করতে, তাহলে ডেন্সিটি ফর্মুলা কি? m/v। তো এম তো দেয়াই আছে, বলা হয়েছে এম হচ্ছে 1 কেজি, কিন্তু ভি কত? তাহলে আগে আমাদেরকে ভলিউম বের করতে হবে। তাহলে ভলিউম বের করার জন্য কি লাগবে? 4/3 পাই আর কিউব। তাহলে আমাদের কি দরকার? 4/3 পাই আর কিউব লাগবে আমাদের, তাই তো? তাহলে আর এর ভ্যালুটা আমরা এখানে জানি। তাহলে আর এর ভ্যালু কত? তাহলে আর এর ভ্যালু কিন্তু এখানে কিন্তু আমাদেরকে দেওয়া আছে। তাহলে আর এর ভ্যালুটা আমাদেরকে এখানে পেয়েছি 6.125 সেন্টিমিটার। ওকে, তাহলে এখানে আমরা মিলিমিটারে কনভার্ট করতে পারি, কিউবিক সেন্টিমিটারে নিতে পারি। তাহলে এখানে সেন্টিমিটার আছে, আমরা সেন্টিমিটার দিয়ে করি। তাহলে 2 নাম্বার, তাহলে এখানে আমরা রেডিয়াসটা পেয়েছি। তাহলে 2 নাম্বার যখন করব এই রেডিয়াসটা আমরা ইউজ করব। তাহলে 2 নাম্বার যখন করছি, ফ্রম 1 আমরা রেডিয়াস পেয়েছি, রেডিয়াস আর ইকুয়াল টু পেয়েছি 6.125 সেন্টিমিটার। এখন আমরা কি করব? এখন তার জন্য আমাদেরকে ভলিউম বের করতে হবে। তাহলে উই নো ভলিউম অফ স্ফিয়ার। তাহলে স্ফিয়ার ভলিউম বের করার ফর্মুলা কি? 4/3 পাই আর কিউব, তাহলে 4/3 পাই, দ্যাট মিনস পাই থাকুক, ক্যালকুলেটার পাই ডিরেক্ট লিখবো আমরা, 6.125 উপরে কিউব। তাহলে এটাকে আমরা ক্যালকুলেটরে যদি প্রেস করতে চাই, যে হচ্ছে 4/3 ইন্টু পাই, ডিরেক্ট আমরা এখানে আসলে পাই লিখতে পারি, ইন্টু আর কিউব, দ্যাট মিনস 6.125, তার উপরে আমরা কিউব বসাবো, তাই তো? পাই আর কিউব। তাহলে এটাকে আমরা যদি বের করি, তাহলে আমাদের আসে 9.962.51। এখানে আমরা এখানে পেয়েছি সেন্টিমিটার ছিল এখানে, দ্যাট মিনস কিউবিক সেন্টিমিটার, তাই না? তাহলে এখন এটাকে যদি আমরা ডেন্সিটি বের করতে চাই, গিভেন আবার কোশ্চেনে কী দেওয়া আছে? ম্যাথ কিন্তু বলা আছে, ম্যাথ অফ স্ফিয়ার দেওয়া আছে। ম্যাথ অফ স্ফিয়ার কত দেওয়া আছে? এম ইকুয়াল টু দেওয়া আছে আমাদের 1 কেজি, ঠিক আছে? তাহলে এখন আমরা এখানে রো বের করব। তাহলে রোটা কত আসবে? উই নো আমাদেরকে বের করতে হবে যে রো ডেন্সিটি বের করতে দিয়েছে। তাহলে রো ইকুয়াল টু কী হবে? m/v। তাহলে এম কত দেওয়া আছে? 1, ভি কত? 962.51। তাহলে রেজাল্টটা হচ্ছে আমাদের কেজি সেন্টিমিটার কিউব, ঠিক আছে? তাহলে এটাকে অবশ্য আমরা যদি সেন্টিমিটার কিউবে নিতে চাই, মানে সেন্টিমিটার থেকে আমরা যদি মিটার কিউবে নিতে চাই, তাহলে এটাকে আমরা মিটারে করলে কীভাবে হবে? তাহলে এটাকে আমরা আসলে আগে কনভার্ট করে নিলে সুবিধা হয়।
সেন্টিমিটার কিউব থেকে আমরা যদি মিটার কিউবে নিতে চাই, তাহলে এই সেন্টিমিটার থেকে মিটারে নিতে গেলে আমাদের 100 দিয়ে ডিভাইড করতে হবে, তাই তো? আমাদেরকে যদি বলে 5 সেন্টিমিটার এগুলো কত মিটার, তাহলে আমরা কি করব, 5 ডিভাইডেড বাই 100, তাহলে কত হবে, তাহলে হবে আমাদের 0.05 মিটার হবে। তাহলে এটা মিনিংটা হচ্ছে 5কে 10 স্কোয়ার দিয়ে ডিভাইড করা, আর 10 মানে হচ্ছে 10 ইনভার্স 2 দিয়ে মাল্টিপ্লাই করা। তাহলে সেম জিনিস, সেন্টিমিটার থেকে মিটারে যাওয়া মানে 10 ইনভার্স 2 দিয়ে মাল্টিপ্লাই করা। তাহলে এখানে আমরা কি করব এখন, 9.6251 ইন্টু সেন্টিমিটার আছে এখানে 3টা, তাহলে হচ্ছে 2 2 2 3টা 2 বাড়বে, তাহলে হবে 10 ইনভার্স 6 মিটার কিউব হবে। কি বললাম, যেহেতু সেন্টিমিটার কিউবিক সেন্টিমিটার, এখানে একটা সেন্টিমিটারের জন্য 10 ইনভার্স 2, আর একটা সেন্টিমিটারের জন্য 10 ইনভার্স 2, আর একটা সেন্টিমিটারের জন্য 10 ইনভার্স 2, 3টা সেন্টিমিটারের জন্য হবে 10 ইনভার্স 6 কিউবিক মিটার। তাহলে আমরা এখানে ইউজ করি, তাহলে ইন্টু হচ্ছে 10 ইনভার্স 6, তাই তো, এম বাই ভি। তাহলে এখন আমরা যদি এটা সলভ করি, 1 ডিভাইডেড বাই, উপরে হচ্ছে 1, নিচে যা থাকে আমরা সেটাই বসিয়ে নেই, 9.62 ইন্টু 10 ইনভার্স -6, তাহলে হচ্ছে আমাদের এখানে 9.62.51 আছে, 62.51। তাহলে এবার এটা কত আসে, তাহলে এখানে আসছে হচ্ছে আমাদের 1038.95 এত। তাহলে উপরে হচ্ছে এটা কেজি আর নিচে হচ্ছে মিটার কিউবটা উপরে উঠলে হবে ইনভার্স 3, নিচে তো যেটা আছে কি আছে, মিটার কিউব আছে, তাই তো? তাহলে এই মিটার কিউবটা আমরা যখন উপরে উঠে লিখবো, তাহলে কেজি মিটার পার কিউব, এভাবে, তাই তো? এই নিচে ভলিউমটা হবে মিটার কিউবে, উপরে উঠলে মিটার পার কিউব। তাহলে এটাই হচ্ছে রেজাল্ট। তাহলে ডেনসিটি, তাহলে এটার আমাদের যে স্পিয়ারটা দিয়েছে, স্পিয়ারটা ডেনসিটি হচ্ছে 1038.95 কেজি মিটার পার কিউব। তাহলে এই সিস্টেমে কিন্তু আমরা বের করতে পারি। নেক্সট ম্যাথটা দেখছি, বাই ইউজিং এ স্লাইড ক্যালিপার্স ডিটারমাইনিং দ্য ভলিউম অফ স্পিয়ার। আমরা একটা স্পিয়ারের ভলিউম মেজার করতে যাচ্ছি। তো এখানে মেইন স্কেল রিডিং দেওয়া আছে 7.1, এই যে মেইন স্কেল রিডিং 7.1, দেন হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট দেওয়া আছে হচ্ছে 0.01 সেন্টিমিটার, দেন ভার্নিয়ার কোইন্সিডেন্স দেওয়া আছে হচ্ছে 8, অ্যান্ড ইনস্ট্রুমেন্টাল ইরর প্লাস 0.07 সেন্টিমিটার। তাহলে এখানে নতুন একটা ধারণা আসবে যে ইনস্ট্রুমেন্টাল ইরর কি। তো নর্মালি এই যে স্লাইড ক্যালিপার্সের ইরর, ইনস্ট্রুমেন্টাল ইরর হচ্ছে আসলে দুইটা, একটা হচ্ছে পজিটিভ ইরর, একটা নেগেটিভ ইরর। তাহলে পজিটিভ নেগেটিভ ইরর কি, নর্মালি আমরা যখন এই জগুলোকে যখন একসাথ করে ফেলবো, এই যে দুইটা জ আছে, তাই তো, এই জগুলোকে যখন একসাথ করে ফেলবো, তখন আমরা যদি দেখি যে ভার্নিয়ারের 0 এবং মেন স্কেলের 0 যদি একসাথে থাকে, তাহলে এখানে কোনো ইরর নাই। বাট যদি দেখি একসাথ করার পরে যদি দেখি যে ভার্নিয়ারের 0টা মেন স্কেলের রাইটে আছে, তাহলে বুঝবে এটা পজিটিভ ইরর। আর যদি দেখি যে ভার্নিয়ারের 0 পয়েন্টটা মেন স্কেলের লেফটে আছে, এটা যদি ডিকে হয়ে যায়, যে রাস্টের কারণে ডিকে ড্যামেজ হয়ে গেলে এই প্রবলেমটা হয়। নর্মালি পজিটিভ ইররটাই বেশি হয়, ঠিক আছে? তাহলে কি মনে রাখবো আমরা, এই ভার্নিয়ার স্কেলের 0 পয়েন্টটা যদি মেইন স্কেলের রাইট সাইডে থাকে, তাহলে তাকে বলে পজিটিভ ইরর। আর ভার্নিয়ারের 0টা যদি মেইন স্কেলের লেফট সাইডে থাকে, তাহলে হচ্ছে নেগেটিভ ইরর। তাহলে নেগেটিভ এবং পজিটিভ যাই হোক না কেন, আমরা মেজার করার পরে ইররটাকে বাদ দিতে হবে, দ্যাট মিনস মাইনাস করবো আমরা। সেই কারণে অলওয়েজ ইররের আগে মাইনাস দিতে হয়। এই যে মাইনাস, এটা কি প্লাস ইরর নাকি মাইনাস ইরর সেটা পরের কথা, বাট মাথায় রাখতে হবে ইররটাকে আমরা মাইনাস করব। কার থেকে, আমরা যেই ভ্যালুটা মেজার করব, আমরা যেই ক্যালকুলেট করে যে ভ্যালুটা পাবো, তার থেকে ইররটাকে আমরা মাইনাস করতে হবে। তাহলে এখন আমরা ফর্মুলা লিখছি, উই নো। তাহলে আমাদেরকে এখানে চেয়েছি কি, যে ফাইন্ড দ্য ভলিউম অফ স্পিয়ার। তাহলে স্পিয়ার ভলিউম বের করার আমরা ফর্মুলা জানি, 4/3 পাই আর কিউব। তাহলে এখানে আমাদের দরকার হচ্ছে আর মানে হচ্ছে আমাদের রেডিয়াস। তাহলে রেডিয়াস বের করার জন্য আগে আমাদের ডায়ামিটার বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা ডায়ামিটার বের করবো আগে। তাহলে উই নো ডায়ামিটার কীভাবে বের করবো, ডি ইকুয়াল টু হচ্ছে এম প্লাস ভি ইন্টু ভিসি। তাহলে সাথে কি আছে আমাদের ফর্মুলাটা, প্লাস মাইনাস করতে হবে, প্লাস মাইনাস ই। তাহলে এবার আমরা কি করব, মেন স্কেল রিডিং দেওয়া আছে হচ্ছে এখানে 7.1 প্লাস ভি দেওয়া আছে হচ্ছে 8 ইন্টু ভিসি দেওয়া আছে হচ্ছে এখানে আমাদের 0.01, মাইনাস করতে হবে, ইরোরটা কত দেওয়া আছে 0.07। তাহলে এখানে এখন আমরা ক্যালকুলেট করছি, ক্যালকুলেট করে আমরা বের করতে পারি। তাহলে হচ্ছে আমাদের 8 ইন্টু 0.01, তাহলে 0.08, 7.1 প্লাস 0.08 মাইনাসটা হচ্ছে 0.07। তাহলে এখানে কত আসবে 7.8 আর হচ্ছে এখানে 18, তাই তো? 7.18 মাইনাস 0.07 ইকুয়াল টু হবে আমাদের 7.11 সেন্টিমিটার।
তাহলে এটা আমরা কি পেয়েছি, ডায়ামিটার পেয়েছি, কিন্তু আমাদের দরকার হচ্ছে রেডিয়াস। কেন? কারণ আমরা ভলিউম বের করব। তাহলে নাও আমরা রেডিয়াস বের করছি। তাহলে আর ইকুয়াল টু কী হবে, d/2। তাহলে d/2 হলে কত হয়, তাহলে হচ্ছে আমাদের 7.11 ডিভাইডেড বাই হচ্ছে 2, তাহলে কত আসবে 7.11 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে 3.55। তাহলে 3.55 সেন্টিমিটার পেয়েছি রেডিয়াস। তাহলে নাও এখন আমাদেরকে বের করতে দিয়েছে এখানে ফাইন্ড দ্য ভলিউম অফ স্পিয়ারের ভলিউম। তাহলে স্পিয়ারের ভলিউমের ফর্মুলা কি, তাহলে ভলিউমের এখন আমরা ফর্মুলাতে সব কিছু ভ্যালুটা বসিয়ে নিলে হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে আমরা ভ্যালুটা বসাই 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব। তাহলে আর জায়গায় পেয়েছি 3.55, তাহলে এখানে হচ্ছে আমরা কিউব বসাবো। তাহলে জাস্ট আমরা ভ্যালুটা রিপ্লেস করছি, এখানে আমরা 4/3 দেন হচ্ছে ইন্টু আমরা বসাবো হচ্ছে এখানে পাই, তারপর ইন্টু ভ্যালুটাকে বসিয়ে দিচ্ছি 3.55, দেন হচ্ছে কিউব বসবে, তাহলে হচ্ছে 3 বসাবো, তাই তো, পাই আর কিউব। তাহলে রেজাল্টটা আসছে হচ্ছে 187.40। তাহলে কিউবিক, এখানে আমরা সেন্টিমিটার পেয়েছি সব, তাহলে এখানে হবে কিউবিক সেন্টিমিটার। তাহলে এভাবে কিন্তু আমরা ভলিউম বের করতে পারি। যদি আমরা ইরোর দেওয়া থাকে, ইরোরটাকে আমরা শুধু জাস্ট সাবট্রাক্ট করে দিলে কিন্তু আমাদের বের হয়ে যাচ্ছে। এরপর 6 নম্বর ম্যাটটা দেখছি। তো এখানে বলা হয়েছে 2 jaws অফ এ স্লাইড ক্যালিপার্স ওয়্যার ফাউন্ড টুগেদার। দুইটা জকে একসাথে পাওয়া গেছে। এই যে এটার কথা বলেছে, এটা ওপেন নাই, এভাবে ক্লোজ করা আছে, এভাবে একসাথে আছে। এবার বলেছে ভার্নিয়ার্স 0 পয়েন্ট টু দ্য রাইট অফ দ্য 0 পয়েন্ট অফ দ্য মেইন স্কেল। বলেছে যে ভার্নিয়ারের 0 পয়েন্টটা মেইন স্কেলের রাইট সাইডে আছে। তার মানে এখানে একটা ইরোর আছে। একটু আগে যেটা বলেছিলাম যে ইরোর হচ্ছে দুইটা টাইপসের, একটা পজিটিভ ইরোর, একটা নেগেটিভ ইরোর। যেহেতু বলেছে রাইট সাইডে আছে, তাহলে ইরোরটা হচ্ছে পজিটিভ ইরোর। ওকে, নেক্সট। এবারে বলেছে and in this case Verniers point 2 coincided with the main scale। তাহলে কি বলেছে, তাহলে আমরা এটা কিন্তু ভ্যালুটা বের করতে পারবো এখন। কেমনে? ভার্নিয়ারের যে 2 নাম্বার পয়েন্টটা মেন স্কেলের সাথে কিন্তু লেভেল হয়ে গেছে, মিলে গেছে। তাহলে 2 নাম্বার পয়েন্টটা মানে 0 পয়েন্টটা, ভার্নিয়ারের যে 0 পয়েন্টটা আছে, 0 পয়েন্টটা যে কিন্তু ভার্নিয়ারের সাথে আমাদের মেন স্কেলের সাথে মিলে গেছে। তার মানে হচ্ছে 0 পয়েন্টটা আছে কয়টা ঘর ডানে, 2টা ঘর ডানে। অতএব এটা কিন্তু মাথায় রাখতে হবে। কি বলেছে যে মেন স্কেল, and in this case Verniers point 2, তাহলে ভার্নিয়ারের 2 পয়েন্টটা coincided with the main scale, তাহলে মেইন স্কেলের সাথে পড়েছে। ওকে, তাহলে এরপরে হচ্ছে আফটার প্লেসিং এ ওয়্যার বিটুইন 2 jaws। এবার দুইটা জয়ের মাঝখানে আমরা একটা ওয়্যারকে এখানে আমরা মেজার করছি, ঠিক আছে। যেমন হচ্ছে এই যে এটা একটা ওয়্যার, এই ওয়্যারটাকে যদি আমরা মেজার করতে চাই, যে এখানে দুইটা জয়ের মাধ্যমে আমাকে প্লেস করতে হয়, তাই তো। এভাবে ওয়্যারটাকে এখানে প্লেস করা হলো। এরপরে কি বলেছে, প্লেস করার পরে ডায়ামিটার যখন মেজার করেছি আমরা, এখানে দুইটা জিনিস মেজার করেছি। এই যে আমরা ধরে নেই, এই যে এটা হচ্ছে একটা ওয়্যার, এই যে ওয়্যারটা হচ্ছে অনেকটা এই যে এই শেপের, তাই তো। তাহলে আমরা যদি আগে বের করতে চাই যে ওয়্যারের শেপটা কেমন, তাহলে ওয়্যারের শেপটা হচ্ছে এটা কিন্তু সিলিন্ডার শেপ। তাহলে একটা ওয়্যার হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল শেপ, এটা কিন্তু আগে মাথায় রাখতে হবে। তাহলে যখন আমরা ডায়ামিটার, এটা থিকনেসটা বা ডায়ামিটার যখন মেজার করব, তখন রিডিং অফ মেন স্কেল পেয়েছি 7, ভার্নিয়ার কোইন্সিডেন্স পেয়েছি 3। আবার হাইট যখন মেজার করবো, এখানে হাইটটা বলতে এই লেনটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। এই লেনটা কতটুকু, থিকনেস হচ্ছে এটা, আর হাইট বলতে কিন্তু তার লেনটা বোঝানো হচ্ছে যেটা কত বড়, তাই তো। তাহলে হাইট মেজার করার সময় 12 মিলিমিটার পেয়েছি মেইন স্কেলের রিডিং, এবং ভার্নিয়ার কোইন্সিডেন্স পেয়েছি 4। এখন বের করতে বলেছে। আচ্ছা, এখানে কোশ্চেন আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, ভার্নিয়ার টোটাল ডিভিশন হচ্ছে 20, তাই তো। এখন বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য কার্ভ সারফেস অফ দ্য ওয়্যার। তাহলে এরিয়া যখন আমরা বের করব, তাহলে যে কার্ভ সারফেস, তাহলে এই যে এটা যেহেতু সিলিন্ডারের কার্ভ সারফেসের ফর্মুলা 2πr/h। তাহলে এখানে আমাদের আর বের করতে হবে এবং এইচ বের করতে হবে। তাহলে আর এবং এইচ, আর মানে হচ্ছে আমাদের রেডিয়াস, তাহলে রেডিয়াস বের করার জন্য কি লাগবে, ডায়ামিটার লাগবে। তাহলে ফার্স্ট আমরা ডায়ামিটার বের করব। আবার এইচ বের করার জন্য, তাহলে এইচটা কি, এইচটা হচ্ছে এটার হাইটটাই মূলত এখানে আসলে এইচ বোঝানো হচ্ছে, তাই তো। তাহলে তার আমরা হাইট বের করার জন্য আবার এটা লেনটা কতটুকু সেটা বের করব। ওকে, তাহলে এখন আমরা ফার্স্ট ওয়ান নাম্বারটা করছি। এখানে কি দেওয়া আছে, তাহলে ফার্স্ট ওয়ান হচ্ছে এখানে আমাদের বের করতে হবে 2 নাম্বার পয়েন্টটা যেহেতু মিলে গেছে, এখানে বলা হয়েছে যে আমাদের এখানে হচ্ছে কতটুকু রাইটে আছে, তাই তো। এখানে হচ্ছে আমাদের 0টা আছে হচ্ছে কতটুকু রাইটে আছে। এখানে হচ্ছে আমাদেরকে বলেছে যে এটাতে 0টা থাকে কতটুকুতে আছে, যে দুইটা পয়েন্ট রাইটে আছে, তাই তো। তাহলে হচ্ছে আমাদেরকে বলেছে, তাহলে যে ভার্নিয়ারের 0 পয়েন্টে যদি দুইটা পয়েন্ট বলেছে টু দ্য রাইট অফ দ্য 0 পয়েন্ট অফ দ্য মেইন স্কেল, অ্যান্ড ইন দিস কেস ভার্নিয়ার্স পয়েন্ট 2 coincided উইথ দ্য মেইন স্কেল, তাই তো। তাহলে মেইন স্কেলের সাথে মিলেছে কোনটা, 2 পয়েন্টটা। তাহলে এখন আমরা 2 পয়েন্টের যে ভ্যালুটা সেটা বের করবো। তাহলে এটা কীভাবে বের করতে হয়, হেয়ার এখানে আমাদের ভিসি বের করতে পারি আমরা। ভিসিকে আমরা বের করবো S/N। তাহলে S কত, 1 মিলিমিটার,
এন কত এখানে বলা আছে, টোটাল ভার্নিয়ারের ডিভিশন হচ্ছে 20, তাহলে কত আসে 0.05, তাহলে এটা বের করলাম আমরা, তাহলে এটা পেয়ে গেলাম হচ্ছে আমরা ভিসি। তাহলে নাও ইরোরটা আমরা পাবো, তাহলে ইরোরটা কেমনে পাবো, তাহলে এখানে ইরোর হবে আমাদের পজিটিভ ইরোর, কেন, কারণ বলেছে রাইট সাইডে আছে, তাই তো, টু দ্য রাইট সাইড, তাহলে রাইট দেখে আমরা বুঝে নিব ইরোরটা হচ্ছে পজিটিভ, তাহলে ইরোর ইকুয়াল টু কী হবে, এই যে ভার্নিয়ার কনস্ট্যান্ট বলছে তো কয়টা পয়েন্ট রাইটে আছে, 2 পয়েন্ট, তাহলে হচ্ছে আমরা কি লিখবো 2 ইন্টু 0.05, তাহলে কত হবে, তাহলে এটা আসবে হচ্ছে আমাদের 0.1 মিলিমিটার, তাই তো 2 পয়েন্ট, তাহলে আমাদের কত আসবে 0.1 মিলিমিটার, তাহলে এটা আমরা কি পেয়েছি, এটা আমরা পেয়েছি হচ্ছে ইরোরটা আমরা পেয়ে গেছি 0.1 মিলিমিটার। এরপরে হচ্ছে আমাদের তাহলে ইরোরটা কেমন বের করব, যেই পয়েন্টের কথা যদি বলে দেয় যে এ পয়েন্টটা কোন সাইডের হবে, তখন আমরা সেটাকে আমরা এই যে ভার্নিয়ার কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করে নিব। দেন হচ্ছে আমরা কিন্তু এবার কিন্তু সব পেয়ে যাচ্ছি, তাহলে এখানে কি কি দেওয়া আছে, এখানে আমাদের এম আছে, এখানে এম আছে হচ্ছে আমরা ফার্স্ট মেজার করছি হচ্ছে ডায়ামিটার, তাহলে ডায়ামিটার বের করার জন্য আমাদের তাহলে ফর্মুলাটা কী হবে, যখন ডায়ামিটার মেজার করব তাহলে এম প্লাস ভি ইন্টু ভিসি, তাই তো, তাহলে মাইনাস করতে হবে কোনটা, ইরোর, তাহলে ইরোরটা পজিটিভ, তাহলে জাস্ট 0.1 লিখে দিলে হবে, তাহলে মাইনাস করবো আমরা কি ইরোরটাকে, তাই তো, প্লাস মাইনাস ইরোর, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে আমাদের এই যে ভ্যালুগুলো যদি আমরা বসাই, তাহলে ডায়ামিটারের ক্ষেত্রে এটা পেয়েছি 7 প্লাস ভি পেয়েছি, ভি দিয়ে আছে তখন 3 ইন্টু ভিসি, ভিসি যে একটু আগে আমরা বের করলাম 0.05, মাইনাস করতে হবে ইরোরটা পেয়েছি আমরা 0.1, তাহলে এটা কত আসে আমরা ক্যালকুলেটারে করব, তাহলে 3 ইন্টু 0.05, দেন হচ্ছে প্লাস করবো আমরা এখানে 7, তাহলে আসছে 7.15, তাহলে টোটাল রেজাল্টটা আসে হচ্ছে 7.05 মিলিমিটার। তাহলে এটা আমরা কি পেয়েছি, ডায়ামিটার পেয়েছি, তাহলে ডায়ামিটার আমাদের জন্য দরকার হচ্ছে আমাদের বের করতে হবে কি এরিয়া অফ কার্ভ সারফেস, তাহলে এরিয়া অফ কার্ভ সারফেস কি ফর্মুলা 2πr/h, তাহলে আর দরকার, তাহলে আর ইকুয়াল টু কী হবে, আর ইকুয়াল টু হচ্ছে d/2 ইকুয়াল টু 7.05/2, তাহলে কত হবে, তাহলে হচ্ছে 3 পয়েন্ট, তাহলে এখানে কত কত আসবে 7.05 ডিভাইডেড বাই 2, তাহলে আসবে 3.525, ওকে, তাহলে 3.525 মিলিমিটার আমরা পেয়েছি হচ্ছে এখানে আমাদের রেডিয়াস। তাহলে এখন আমরা এটার কি বের করতে পারবো, তাহলে আরেকটা জিনিস আমাদের লাগবে, তাহলে কোনটা এবার আরেকটা লাগবে হচ্ছে এইচ, হাইট, তাহলে হাইটটা কোনটা, এই যে এটা, তাহলে হাইট বের করবো কিভাবে, তাহলে এগেইন তাহলে হাইট ইকুয়াল টু কী হবে, একই রকম ফর্মুলা, তাহলে এম প্লাস ভি ইন্টু ভিসি, মাইনাস করতে হবে প্লাস মাইনাস ইরোর, তাহলে কত আসবে, এম পেয়েছি এখানে 12 প্লাস ভি পেয়েছি এখানে 4 ইন্টু ভিসি, ভিসিটা পেয়েছিলাম 0.05, মাইনাস ইরোরটা কত আছে 0.1, ওকে, তাহলে এবার এটা একটু বের করে নেই, তাহলে হচ্ছে 12.2 মাইনাস 0.1, এটা হচ্ছে 12.2 মাইনাস হচ্ছে 0.1, তাহলে কত আসবে 12.2 থেকে 0.1 যদি আমরা বাদ দিই তাহলে হচ্ছে 12.1 মিলিমিটার, তাহলে এটা আমরা কী পেয়েছি, হাইট পেয়েছি। তাহলে এখনও কিন্তু আমরা কিন্তু এরিয়া বের করতে পারবো, নাও এরিয়া ইকুয়াল টু, তাহলে এরিয়া ইকুয়াল টু কি, এরিয়া অফ ওয়্যার, তাহলে ওয়্যারটা সিলিন্ডার, এটা কিন্তু মনে রাখতে হবে, তাহলে এরিয়া অফ কার্ভ সারফেস বলেছে, এরিয়া অফ কার্ভ সারফেস, তাহলে এরিয়া ইকুয়াল টু কী হবে, ফর্মুলাটা 2πr/h, তাহলে এগুলো মাল্টিপ্লাই করে দিই, 2 ইন্টু পাই ইন্টু আর পেয়েছি 3.525 ইন্টু এইচ পেয়েছি 12.1, তাহলে মাল্টিপ্লাই করে দেবো আমরা 12.1 ইন্টু 3.525 ইন্টু পাই বসাবো, তারপর হচ্ছে ইন্টু 2, তাহলে প্রত্যেকটা মাল্টিপ্লাই করলে আমাদের রেজাল্ট আসতেছে হচ্ছে 267.99, তাহলে এখানে সব পেয়েছে কি মিলিমিটার, তাহলে এরিয়া হচ্ছে স্কোয়ার মিলিমিটার, তাই তো, এত স্কোয়ার মিলিমিটার। তাহলে এটাই হচ্ছে আমাদেরকে যদি বলে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য কার্ভ সারফেস অফ ওয়্যার, দেন এভাবে আমরা কিন্তু তাহলে মাথা রাখতে হবে ডায়ামিটার বের করতে হবে, হাইটও বের করতে হবে, আর এটা হাইটটা মানে কিন্তু যে লেন্থ হিসাবে কিন্তু কাজ করছে, তাই তো, অতএব এভাবে দুইটা বের করলে কিন্তু আমরা ফর্মুলাটা বসিয়ে বের করা সম্ভব। এই কোয়েশ্চেনটা রাজুকের কিন্তু কোয়েশ্চেন, রাজুক উত্তরা মডেল কলেজের, মডেল স্কুল অ্যান্ড কলেজের কোয়েশ্চেন এটা। এবার 2 নম্বরটাতে বলেছে ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য ওয়্যার, তাহলে এখন তো ভলিউম বের করা ইজি, তাহলে এই যে ওয়্যারটা সিলিন্ডার ভলিউম কি πr/h², তাহলে একইভাবে কিন্তু আমরা ইজিলি বের করতে পারি। তাহলে আমরা যদি 2 নাম্বারটা বের করি তাহলে দুইটাই কিন্তু আগে আমরা পেয়েছি, তাহলে 2 নাম্বার, তাহলে একইভাবে আমরা ভলিউম কীভাবে বের করব, তাহলে সিলিন্ডারের ভলিউম বের করার ফর্মুলা হচ্ছে πr²h, তাই তো, তাহলে πr², তাহলে আর এই যে আমরা এখানে পেয়েছি 3.525 উপরে স্কোয়ার,
এইচ এইচ পেয়েছি হচ্ছে কত, এই যেখানে 12.1, তাহলে এটা ক্যালকুলেট করলে যা হয় তাই রেজাল্ট, তাই তো। তাহলে পাই ইন্টু আমরা পাবো হচ্ছে 3.525, দেন হচ্ছে স্কোয়ার, এরপরে হচ্ছে আমাদের ইন্টু 12.1, তাহলে ভলিউমটা আমরা পাচ্ছি হচ্ছে 472.34, ওকে, 34 কিউবিক মিটার, এটা হচ্ছে আমাদের ভলিউম। তাহলে এখানে 2 নম্বরে বলেছে আমাদেরকে ভলিউম বের করতে, ওকে। এই ছিল আসলে এই স্লাইড ক্যালিপার্স নিয়ে আসলে যত ধরনের কোশ্চেনগুলো চেষ্টা করেছি টোটাল টাইপের কোশ্চেনগুলো ডিসকাস করার জন্য, জানি না কতটুকু বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো, আল্লাহ হাফেজ।